কবরবাসীদের শ্রবণ। মৃত্যু একদিন না একদিন আমাদের সবার কাছে আসবেই, কিন্তু প্রশ্ন হলো কবরবাসীরা কি জিয়ারতকারীদেরকে চেনেন এবং সালামের জবাব দেন? সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়গুলো সম্পর্কে কুরআন ও হাদিস অনুযায়ী জানতে পারবেন, যা বদলে দিতে পারে আপনার জীবন। কবরবাসীরা কি জিয়ারতকারীদেরকে চেনেন এবং সালামের জবাব দেন? উত্তর: হ্যাঁ, কবরবাসীগণ জিয়ারতকারীকে চেনেন এবং সালামের জবাব দেন। ইবনে আব্দুল বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান ব্যক্তি তার পরিচিত কোনো মুসলমান ভাইয়ের কবরের পাশে গিয়ে তাকে সালাম দিলে আল্লাহ তাআলা তার রূহ দেহের সাথে সংযুক্ত করে দেন, অতঃপর কবরবাসী তার সালামের জবাব দেন। বোঝা গেল কবরবাসী তাকে চিনতে পারেন এবং সালামের জবাব দেন। বুখারী ও মুসলিম শরীফে বিভিন্ন সনদে ও সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে নিহত ৭০ জন কুরাইশ নেতার লাশ একটি গর্তে ফেলার নির্দেশ দিলেন। এর কিছুদিন পর তিনি ওই গর্তের নিকট এসে দাঁড়ালেন এবং তাদেরকে নাম ধরে ধরে সম্বোধন করে বললেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, আল্লাহ পাক তোমাদের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরা কি তা সত্য পেয়েছ? আমি তো আমার সাথে আল্লাহ প্রদত্ত প্রতিশ্রুতি সত্য পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন মৃতলাশের সাথে কথা বলছেন যারা পচে দুর্গন্ধময় হয়ে গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই পবিত্র জাতের শপথ করে বলছি যিনি আমাকে সত্য ধর্মসহ প্রেরণ করেছেন, তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, কিন্তু তারা জবাব দিতে অক্ষম। বুখারী ও মুসলিম শরীফে অক্ষম। ইসলামিক ফাউন্ডেশন ৬৯৫৮, ইসলামিক সেন্টার ৭০১৬। সুতরাং বোঝা গেল নিহত আবু জাহেল, ওতবা, ওলিদ, সাইবা প্রমুখ কুরাইশ নেতারা পচে যাওয়া সত্ত্বেও নবীজির কথা জীবিতদের চেয়ে বেশি শুনতে পেয়েছিল। যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ থেকে ইরানের নিহাওয়ান্দ শহরে যুদ্ধরত সেনাপতি সারিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলতেন এবং তার কথা শুনতেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি শুনেছিল গর্তবাসী আবু জাহেলরা। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কবরবাসী মুমিন ব্যক্তিরা এবং আল্লাহর ওলিরা জিয়ারতকারীদের কথা আরও বেশি শুনতে পান। ফতহুল কবির প্রথম খণ্ডের ১৬৯ পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে, রওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল মাইয়িতা ইদা দুফিনা সামিয়া খফকানি আলিহিম ইদা ওয়াল্লাউ মুনসারাফিন। অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লোকেরা মৃত ব্যক্তিকে কবর দিয়ে বাড়ি ফিরে যায় তখন কবরবাসী তাদের জুদার মৃদু শব্দও শুনতে পায়। বোঝা গেল মৃতদের শ্রবণ শক্তি বেড়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন, যখন তারা কবরবাসীকে সালাম দিবে তখন যেন সম্বোধন করে বলে, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন। মুসলিম শরীফ ১ খণ্ডের ১২৫ থেকে ১৫১ পৃষ্ঠায়। এ ধরনের সম্বোধন করা হয় শ্রবণকারী ও বিবেকবান লোককে। কবরবাসীরা যদি না শুনত তাহলে এই সম্বোধন হতো অনর্থক এবং নির্জীব পাথরকে সম্বোধন করার ন্যায়। তাই অতীতের বুজুর্গানে দিন কবরবাসীর শ্রবণের বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। কবরবাসীরা যে জীবিত লোকদের জিয়ারত সম্পর্কে ওয়াকিব হাল এবং যে জিয়ারতের মাধ্যমে তারা খুশি ও আনন্দিত হন, এ বিষয়ে অনেক মুতাওয়াদির হাদিস বর্ণিত হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন রাজুলিন ইয়াজুরু কবর আখিহি ওয়া ইয়াজলিসু ইনদাহু ইল্লা ইস্তাআনাসা বিহি ওয়া রুদ্দা আলাইহি হাত্তা ইয়াকুম। অর্থ: কোনো মুসলমান অপর কোনো মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করলে কবরবাসী সান্ত্বনা পায় এবং তার সালামের জবাব দেয় যতক্ষণ না সে উঠে দাঁড়ায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইজা মাররার রাজুলু বিকবরি আখিহি ফাসাল্লামা আলাইহি রদ্দা আলাইহি আসসালামু ওয়া আরাফাহু ওয়া ইজা মাররা বিকবরিন লা ইয়ারিফুহু ফাসাল্লামা আলাইহি রদ্দা আলাইহি আসসালামু। অর্থ: যখন কোনো ব্যক্তি আপন পরিচিত ব্যক্তির কবরে গমন করে এবং সালাম দেয় তখন কবরবাসী তাকে চেনেন এবং তার সালামের জবাব দেন। আর যদি অপরিচিত লোকের কবরে গমন করে এবং সালাম দেয় তাহলে শুধুমাত্র তার সালামের জবাব দেন। বোঝা গেল কবরে যাওয়ার পর পুনর্জীবিত হয়ে যায় এবং বিবেক শক্তি ফিরে পায়। কবরে যেতে হলে মৃত্যুর মাধ্যমে যেতে হয়, এর বিকল্প পথ নেই। মৃত্যু এবং পুনর্জীবন লাভের মধ্যে সামান্য বিরতি মাত্র। এই সময়ে শরীর ও রূহ পৃথক পৃথক থাকে
এটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রস্থান করা বা ইন্তেকাল বলা হয়। মৃত্যুর পর শরীর ও রুহের পুনঃসংযোগ স্থাপিত হয়, তবে আমাদের মতো নয়। কবরবাসীগণ কবর থেকে আত্মীয়দের কার্যকলাপ দেখেন। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জীবিত ব্যক্তিদের সার্বিক আমল কবরবাসীকে দেখানো হয়। যদি কবরবাসীগণ ভালো কাজ দেখেন, খুশি হন এবং উৎফুল্ল হন। আর যদি খারাপ কাজ দেখেন, তাহলে বলেন, হে আল্লাহ, তুমি তাকে এ কাজ থেকে ফিরাও। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি মিরকাত গ্রন্থে লিখেছেন, পবিত্র আত্মাগণ পৃথিবীময় ভ্রমণ করেন এবং সব কিছু দেখেন ও শুনেন। সুতরাং এতক্ষণ আমরা জানতে পারলাম যে কুরআন ও হাদিস অনুযায়ী কবরবাসীগণ জিয়ারতকারীকে চিনেন এবং সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। আজ আমরা জানলাম মৃত্যুর পর রুহের অবস্থা, কবরবাসীরা জিয়ারতকারীদের চিনে কিনা, সালামের জবাব দেয় কিনা। সুতরাং আল্লাহ তাআলাই সব কিছুর অধিকারী, অর্থাৎ তিনি সব বিষয় সম্পর্কে ভালো জানেন। সুতরাং আজ এই পর্যন্তই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আলোল ববিরথা পরিবারের অংশ হয়ে যান। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো মিস না করেন। আপনার একটি লাইক ও শেয়ার অন্য কারো জীবনে হিদায়েতের আলো ছড়িয়ে দিতে পারে। তাহলে চলুন আমরা সবাই মিলে কোরআন হাদিসের আলোয় জীবন আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।